হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি ফর্মটা ছিঁড়ে দিয়ে ঘর থেকে চলে যায়। আর কথা সেই ফর্মটা ধরে কাঁদতে থাকলে এভির মা আর পিসিয়া আসে। তারপর কথাকে সামলানোর চেষ্টা করে, কথাকে বোঝায়। সঞ্চিতা বলে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করো না। পিসিয়াও বলে দেখো, তুমি ফর্মটা ফিল আপ করো। ফর্ম ফিল আপ করা মানেই তো আর ব্যবসা করা নয়। তুমি প্রতিযোগিতায় নাম দাও, নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নাও। এদিকে এভি রাগ করে, বলে সবসময় কর্তা দাদু, আমার কথার কোনো দাম নেই। এই বলে সে গাড়ি নিয়ে চলে যায়। আর কথা পেছন পেছন ছোটে, পাচক মশাই চিৎকার করে, কিন্তু ছুটতে ছুটতে তার পায়ের জুতোটাও ছিঁড়ে যায়। আর ঠিক সেই সময় ধর্মঘট দেখে যে পথে আর গাড়ি চলবে না। তখন সে ছুটে ছুটে এভির ক্যাফেতে যায়। আর এভি সেখানে তার কাগজপত্রগুলো ছুটতে থাকলে কথা গিয়ে বলে, পাচক মশাই, আমি প্রতিযোগিতায় নাম দেব, আপনি যা বলবেন তাই করব। এভি বলে, স্ট্রাইক চলছে, তুই এলি কি করে? তারপর দেখে কথার পা থেকে রক্ত বেরোচ্ছে। এভি বলে, তুই মানে সবেতেই তোর পাকামি, আমাকে না জ্বালালে নয়, তাই না? তারপর এভি অনেক যত্ন করে কথার হার্বাল ওষুধ কথাকে লাগিয়ে দেয়। এদিকে চিত্রা ম্যান্ডি দেখা করে। ম্যান্ডি বলে, আমি জানি এভি ফর্ম তুলেছে, কথা ফিল আপও করেছে, কিন্তু আমি ওকে জিততে দেব না। এদিকে সবাই মিলে কথাকে নিয়ে আসে সেই কম্পিটিশনে নাম দেওয়ার জন্য, কিন্তু ঋতু এত হাঁচি করতে থাকে, কথা বলে বাধা পড়ে গেছে, আর হবে না। কিন্তু সবাই কথাকে বোঝায় নিজের ড্রিমটা ফুলফিল করার জন্য তাকে করতেই হবে। এদিকে কর্তা দাদু রেডি হয়ে সেই কম্পিটিশানে অ্যাজ এ গেস্ট জাজ চলেও আসে। তারপরে কথা বলে, আমার দ্বারা হবে না পাচক মশাই, কর্তা দাদু এখানে আছেন। তখন এভি বলে, না, তেমন কিচ্ছু হবে না, তোকে এটা করতেই হবে, আর কোনো বাধা বিপত্তি নেই, তুই আম পাতা জোড়া জোড়া বল, সমস্ত বিপদ কেটে যাবে। তারপর কথা যখন দেখে যে জাজ হিসেবে কর্তা দাদু আছে, সে সবাইকে বলেও। তারপরে কর্তা দাদু এটাও অ্যানাউন্স করে যে তার বাড়ির নবীন প্রজন্ম তার এই শুশ্রূষা টনিকে অনেক সাহায্য করেছে, বেশি করে তার নাত বৌমা। আর সে প্রমাণ করে দিয়েছে যে বাড়িতে থেকেও ব্যবসা করা যায়। কথা বলে, দেখেছেন তো পাচক মশাই, ওনার কত বিশ্বাস আমার ওপরে, আমি পারবো না। এভি বলে, সব হবে। ঋতু বলে, হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করতে হবে, হোটেল খোঁজ। দিয়ে কথাকে এভি বলে, দেখ, তোকে কম্পিটিশনে জিততেই হবে, তুই আমাকে প্রমিস কর, তোকে আমি সাজিয়ে দেবো, তুই নতুন করে নতুনভাবে কম্পিটিশনে নাম দিবি। তারপর এভি হোটেলে গিয়ে কথাকে নতুন করে সাজিয়েও দেয়। আর কথা আছে কম্পিটিশানে নাম দিতেও আসে, মানে অংশগ্রহণও করে। কর্তা দাদু জিজ্ঞাসা করে, কোথা থেকে এসেছো তুমি? তখন কথা বলে দেয়, আমেরিকা থেকে। আর এভি সেটা দেখে, বলে, হ্যাঁ, সবই ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।